মালয়েশিয়ার কলিং ভিসা চালু। ১ লক্ষ কর্মী আবেদন করার সুযোগ পাবে। আগের মতো করে আর ভিসা হবে না, যোগ্যতা থাকলেই পাবেন ভিসা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত ভিডিওতে। আমরা প্রতিদিন দেশের ও বিদেশের শ্রমবাজার, সরকারি সিদ্ধান্ত, ভিসা নীতিমালা এবং প্রবাসীদের গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে। আপনারা যারা মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কাজের স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিজস্ব প্রতিবেদক জানায়, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে বড় আকারে কর্মী নেওয়ার ঘোষণা আসতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালু করা হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে প্রায় ১ লক্ষ কর্মী আবেদন করার সুযোগ পাবেন। এই সিদ্ধান্তকে বাংলাদেশের শ্রমবাজারের জন্য একটি বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রে জানা যায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর নেতৃত্বাধীন সরকার শ্রমঘাটতি পূরণে দ্রুত বিদেশি কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে। নির্মাণ, প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস সেক্টরে ব্যাপক কর্মী সংকট থাকায় বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এবার আগের মতো প্রভাব, সুপারিশ বা অস্বচ্ছ পদ্ধতিতে ভিসা দেওয়া হবে না। নতুন নীতিমালায় যোগ্যতা ও ডকুমেন্ট যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যার প্রয়োজনীয় যোগ্যতা, বৈধ পাসপোর্ট, মেডিকেল ফিটনেস এবং নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী দক্ষতা থাকবে, তিনি ভিসা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এতে করে অনিয়ম, দালাল চক্র ও অতিরিক্ত অর্থ লেনদেন অনেকাংশে কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আবেদনকারীদের তথ্য অনলাইনে সংরক্ষণ ও যাচাই করা হবে। ফলে একই ব্যক্তি একাধিকবার আবেদন বা ভুয়া কাগজপত্র জমা দেওয়ার সুযোগ কমে যাবে। স্বচ্ছতা নিশ্চিত করতে যৌথ মনিটরিং ব্যবস্থাও চালু করা হতে পারে। শ্রমবাজার বিশ্লেষকরা বলছেন, ১ লক্ষ কর্মী একসাথে আবেদন করার সুযোগ পাওয়া মানে দেশের হাজার হাজার পরিবারের জন্য নতুন সম্ভাবনা তৈরি হওয়া। বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহ বাড়ায়, যার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। তাই এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে একটি বড় অর্থনৈতিক সাফল্য। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার ভিসা প্রক্রিয়ায় নির্দিষ্ট কোটা ও সেক্টর ভিত্তিক চাহিদা নির্ধারণ করা হবে। নির্মাণ খাতে নির্দিষ্ট সংখ্যক, প্লান্টেশন খাতে নির্দিষ্ট সংখ্যক এবং ম্যানুফ্যাকচারিং খাতে আলাদা কোটা থাকতে পারে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, ট্রেনিং সার্টিফিকেট ও পূর্ব অভিজ্ঞতা বিবেচনা করে নির্বাচন করা হবে। সরকারি পর্যায় থেকেও আরও জানানো হয়েছে, অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কর্মী পাঠানো হবে। কোনো অননুমোদিত দালাল বা ব্যক্তির মাধ্যমে অর্থ লেনদেন না করার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অনুমোদিত এজেন্সির তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আগের অনিয়মের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার কঠোর নীতিমালা গ্রহণ করা হয়েছে। যোগ্যতা থাকলেই ভিসা, এই নীতিকে সামনে রেখে স্বচ্ছতা, কম খরচ ও দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফলে প্রকৃত প্রার্থী সুযোগ পাবেন এবং প্রতারণার ঝুঁকি কমবে। পরিশেষে যারা মালয়েশিয়ায় কাজের প্রস্তুতি নিচ্ছেন, তারা এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। পাসপোর্টের মেয়াদ, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট এবং প্রয়োজনীয় ট্রেনিং সম্পন্ন করে রাখলে আবেদন প্রক্রিয়ায় সুবিধা হবে। মনে রাখবেন, সঠিক তথ্য ও বৈধ প্রক্রিয়ায় আপনাকে নিরাপদে বিদেশে কাজের সুযোগ এনে দিতে পারে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আরও বিস্তারিত আপডেট নিয়ে আমরা আবার হাজির হব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।